মক্কার কুরাইশেরা চায় আমার নবীকে মেরে দিতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলামের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। তখনই আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাজিল করেছিল, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। নবী গো, আল্লাহর রাহে, আল্লাহর জন্য তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ নেমে গেল নবীর উপরে। নবী তখন মুসলমানদের বাঁচাবার ব্যবস্থা করতে লাগলেন। মুসলমানরা দিন রাত নবী পাকের আশেপাশে ঘুরছে, হেফাজত করছে, কেউ যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে। নবী পাক আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সাহাবীদের কথা ভাবতে লাগলেন। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, সাহাবীদেরকে নিয়ে আমার নবী পরামর্শ সভা ডাকলেন। বললেন, ওগো সাহাবীরা, মক্কার লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। এই জন্য তো আমার দয়ার নবীকে, রহমতুল লিল আলামিনকে, দয়ার সাগর নবীকে বাধ্য করেছিল যখন তারা আমার নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, স্বয়ং আমার নবীকেও যুদ্ধে যেতে হয়েছে। নবী যেটা যুদ্ধের সঙ্গে গেছেন সেটাকে গাজওয়া বলা হয়, যেটাতে নবী যায়নি সাহাবাদেরকে পাঠিয়েছেন সেটাকে সারায়া বলা হয়। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় প্রায় 49টা কম বেশি যুদ্ধ করতে হয়েছে আমার নবী এবং সাহাবীদেরকে, ছোট বড় সব মিলিয়ে। কোনটা গাজওয়া, কোনটা সারায়া। জি, তারই মধ্যে সবচাইতে বৃহত্তম যুদ্ধ যেটা সর্বপ্রথম হয়েছিল দ্বিতীয় হিজরি রমজান মাস, সেই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ। এই ছেলেরা, এত কেন হয়েছে রে? কি করতে এসছিস তোরা? মাথা খারাপ, হাট লাগিয়ে দিয়েছে, সামনে বসে আছে। প্রথম যেটা যুদ্ধ, কালকে নাম বলে গেছি আমি, সেটা কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামে গ্রামে এই যুদ্ধটা হয়েছিল। জায়গাটার নাম বদর, এজন্য এটাকে বদরের যুদ্ধ বলা হয়। এরকমই তার নেক্সট পরের যেটা যুদ্ধ সেটাকে ওহুদের যুদ্ধ বলা হয়, কারণ একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে যুদ্ধটা হয়েছিল, পাহাড়ের পাশে হয়েছিল, পাহাড়টার নাম ওহুদ বলে ওহুদের যুদ্ধ বলা হয়। এভাবে আর একটা যুদ্ধ আছে যার নাম খন্দক। খন্দক মানে গর্ত, পরীক্ষা বাংলাতে বলা হয়। পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সেখানে মদিনাবাসীর হেফাজতে আমার নবী খন্দক খুদিয়েছিলেন, তাই সেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খাইবার নামে একটা জায়গা আছে যেখানে ইহুদিদের বসবাস বেশি ছিল, তাদেরই কবজা ছিল, কিলা ছিল, ওইখানে একটা যুদ্ধ হয়েছে বলে ওটাকে খাইবারের যুদ্ধ বলা হয়। তবুক অভিযান সবচেয়ে লাস্ট এবং বড় যুদ্ধের মধ্যে তবুক অভিযান তবুক নামে একটা জায়গাতে সংগঠিত হয়েছিল, এই জন্য ওটাকে তবুকের যুদ্ধ বলা হয়। এক একটা জায়গার নাম হিসাবে যুদ্ধগুলোর নাম পড়েছে। প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আমার নবীর সাথে সেই দিন মক্কা মদিনার সাহাবী মিলে ছিল 313 জন। কয়জন বললাম? জোরে বলেন, কয়জন? তার মধ্যে 60 জন ছিল মুহাজির, বাকি সব আনসার। আচ্ছা, মুহাজির কাকে বলে, আনসার কাকে বলে, এটাও তো ফের জানা দরকার। সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক হলেন মুহাজির, কিছু সংখ্যক হলেন আনসার। তো মুহাজির কাদের বলা হয়? জি,
মাশাআল্লাহ, কিছু ছেলেরা তো জানে যারা ইসলামের ইতিহাস পড়েছে, বাকি যারা পড়েননি তারা ধ্যান দিয়ে শুনলে ঠিক বুঝতে পারবেন ইসলামের উদ্দেশ্যে ইমানের হিফাজতের কারণে যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে তাদের সবাইকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। আর মদিনার বসবাসকারী যেই সাহাবীরা এদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, মাদাদ করেছে, তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলা হয়? আনসার মানেই হলো মাদাদগার, সাহায্যকারী। যাই হোক, তো 313 জন সাহাবীর মধ্যে 60 জন হলো মুহাজির, বাকি সব আনসার। আমার নবী এদের সাথে নিয়ে ওই বদর প্রান্তরে গেছিলেন, যুদ্ধ করার উদ্দেশ্যে না। কালকে আমি একটুখানি ইঙ্গিত করে গেছি, আপনাদের মনে হবে। নবীর কানে খবর এলো যে মক্কার মানুষেরা ইসলামকে জড় থেকে মিটিয়ে দিতে ষড়যন্ত্র করছে, আর এর জন্য আবু সুফিয়ান নামে মক্কার এক বিখ্যাত নেতাকে তারা শাম দেশ পাঠিয়েছে অস্ত্র শস্ত্র ক্রয় করতে। কি করতে পাঠিয়েছে? অস্ত্র শস্ত্র ক্রয় করতে, কিনতে, মানে ওইগুলা দিয়ে ওরা মদিনার মানুষের সাথে যুদ্ধ করবে। তাই আমার নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা চলো আমরা বদর প্রান্তর পর্যন্ত যাই। আমি জানতে পেরেছি, আমি শুনেছি আবু সুফিয়ান বিদেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ফিরছে। যদি আমরা কোনো রকম আটক করতে পারি, যদি তাকে রাস্তাতে আমরা আটকে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে হয়তো আর যুদ্ধের এরাদা করবে না। এই উদ্দেশ্যে নবী 313 জনকে নিয়ে হয়েছেন রওনা। ব্রাদার বন্ধুগণ, বদর প্রান্তরে গিয়ে নবী জানতে পারলেন আবু সুফিয়ান লোকটা কম চালাক নয়। আমি কালকে আপনাদের সামনে বলে গেছিলাম, আবু সুফিয়ান যখন বিদেশ থেকে আসছিল তখন তার সন্দেহ হলো আমাকে এই সফরে হয়তো মদিনাবাসী লোকেরা আটক করতে পারে। এই জন্য প্রত্যেকটা কদম খুব চেক করে রাখার চেষ্টা করত। আগে বাড়লে এই রাস্তা দিয়ে আমার যাওয়া উচিত হবে কি হবে না ভালোভাবে যাচাই করে তারপরে আগে বাড়ত। আবু সুফিয়ান সদল বলে ব্যবসা করে বাণিজ্য করে বিদেশ থেকে ফিরছে। হঠাৎ দেখতে পেল বদরের আশেপাশে উটের পায়খানা পড়ে আছে জঙ্গলে। পায়খানা হাতে তুলে সেইগুলাকে ধুয়ে তার ভিতরে যে খেজুরের আঁটি ছিল সেইটা সে দেখতে পেল এটা মক্কার কোনো মানুষের উট হতে পারে না, এটা হলো মদিনাবাসীদের উটের পায়খানা। কারণ মক্কার চাইতে তুলনায় মদিনার খেজুরের আঁটি বিচ্ছিগুলা হয় বড়। নিশ্চয় এখানে আশেপাশে মদিনার মানুষ ঘোরাফেরা করছে। দেখেন তার বুদ্ধি, তার কত দূরদর্শিতা, সে চালাক। তাই বলে সাথীরা সোজা রাস্তায় গেলে হবে না, চলো আমরা বাম দিক কেটে সমুদ্রের উপকূল হয়ে যাব মক্কা। তাই সে সেখান থেকে বেরিয়ে গেল। তবে বেরাদার তার কাফেলাটাকে বাঁচাবার জন্য
অনেক লম্বা কথা আছে। মক্কার যে লোকগুলা সুসজ্জিত হয়ে বেরিয়ে গেছিল, তাদের মধ্যে মক্কার মেন নেতারা ছিল। যেমন 1 নম্বরে ছিল আবু জেহেল, 2 নম্বরে ছিল উতবা, 3 নম্বরে ছিল সাইবা, 4 নম্বরে ছিল ওয়ালিদ। এরা হলো মক্কার বিখ্যাত নেতা। এরা 1000 সৈন্য সাথে নিয়ে, খাবার দাবার পরিপূর্ণ, উট ঘোড়া তাদের ছিল পরিপূর্ণ, তরবারি বল্লম ফারসা তীর সব বেঁধে নিয়ে যাচ্ছিল বেরাদার। এবার তারা জানতে পারল আবু সুফিয়ান তো বেরিয়ে গেছে ওখান থেকে বেঁচে, তবে আমরা যখন চলে এসেছি এত দূর মদিনার কাছাকাছি, একটুখানে মুসলমানদেরকে শিক্ষা দিয়ে যাব। অনেকে দ্বিমত পোষণ করলো যে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, আবু সুফিয়ানের কাফেলা তো বেঁচে গেছে, তাহলে আমাদেরকে তো আর আগে বাড়া উচিত নয়। তবে আবু জেহেল শয়তানটা তো আর কম বড় শয়তান ছিল না। বাই ফোর্স সবাইকে বললো যে না, যুদ্ধে তোমাদের শরীক থাকতেই হবে, আমরা মুসলমানদের ইট হিলিয়ে দেব, মুসলমানদেরকে একটু বুঝিয়ে দেব, তাদের সঙ্গে যুদ্ধ করব। তাই নিহাত যে মুসলমানরা, খালি হাত যে মুসলমানরা আমার নবীর সাথে চলে গিয়েছিল বদরের প্রান্তরে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা পাগল হয়ে গেল। 2য় হিজরি রমজান মাস 17 তারিখ বেজে গেল যুদ্ধের দামামা। যুদ্ধের ময়দানে কে যাবে নাম উল্লেখ করা হলো। সিস্টেম ছিল এক একজন পাহুলমান এক একজনের সাথে মোকাবিলা করবে। তবে বেরাদার বন্ধুগণ ভাই, যখন আমার নবী দেখলেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তাদের সাথে আমার সাহাবীদেরকে মোকাবিলা করতে হবে, তখন আমার নবী দুহাত তুলে মাবুদের দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, মুসলিমে মুসলমান যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, কেউ তোমার নাম উচ্চারণ করার থাকবে না, তাই তুমি মুসলমানদের হেফাজত করে নিও। বাবাজি ভাই, কাদের সঙ্গে লড়াই? সেই সাহাবীদের সাথে যারা মক্কাতে ছেড়ে এসছে নিজের বংশকে, নিজের খানদানকে, নিজের চাচাকে, নিজের বেটাকে, অনেকে নিজের ভাইকে, আজকে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। কম বড় পরীক্ষা। আশিকে নবী কার নাম? দিওয়ানাই মুস্তাফা কার নাম? 4টিখানে ব্যাপার নয়। জি হ্যাঁ, এরা কারা সামনে এসেছে? মক্কার সেই কুরাইশ বংশের লোকেরা, যাদের থেকে কেটে আমার নবীর মোহব্বতে, ইসলামের সততাই পাগল হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অনেকে বউ বাচ্চা পর্যন্ত ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে মক্কা ছেড়ে বিদায় নিয়ে গেছিল মদিনা। তারা আজকে এদের মুখামুখি হতে চলেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, খবর নিয়ে আসো তো এদের দলে কে কে আছে? তো সাহাবীরা খবর নিয়ে বুঝতে পারলেন, বলে হুজুর, মক্কার বিখ্যাত বিখ্যাত নেতাটি এই দলের মধ্যে আছে। তো আমার নবী একটু ট্রাই করার জন্য সাহাবীদের মধ্যে বললেন, ওগো সাহাবারা, মক্কার যারা হৃৎপিণ্ড, মক্কার যারা দিল, মক্কার যারা মগজ, মক্কার যারা মেন, তারাই এসেছে যুদ্ধের ময়দানে। তোমরা বলো তোমাদের খবর কি? সাহাবারা বলেছিল, হুজুর, যে আসুক না কেন তাতে আমরা পিছু পা না। আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা পিছে সরে যাব না, আমরা তাদের সঙ্গে মোকাবিলা করব। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী আনসারদের দিকে চেয়ে দেখলেন। মুহাজিররা তো বলল, আনসার তোমরা বলো, কারণ আনসার হচ্ছে মদিনার সেই সাহায্যকারী সাহাবীরা। তারা তো এমনিতেই মুসলমানকে আশ্রয় দেওয়ার কারণে কুরাইশ বংশী লোকের, মক্কাবাসীদের চোখের কুটা হয়ে গেছে। মক্কার লোকেরা আনসারদেরকে সহ্য করতে পারে না, এই জন্য যে মক্কা থেকে আমরা যাদের তাড়ালাম, তোমরা তাদের ঠাঁই দিলে, আশ্রয় দিলে, এমনিতে তাদের শত্রু হয়ে গেছিল তারা। এখন আবার খোলাখুলি ময়দানে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামা মানে বিরাট ব্যাপার। তবে বেরাদার, আমার নবীর সাথে যে কজন সাহাবা ছিল, একজনেরও মনের মধ্যে কোনো দুর্বলতার চিহ্ন দেখা গেল না। সবাই বলল, হুজুর আমরা আপনার সাথে ছিলাম, আছি, এক পাও সরে যাব না, নড়ে যাব না। আমার নবী তাদের মনোবল দেখে, গাইবের সংবাদদাতা নবী, বুখারী শরীফ 2 খণ্ডের হাদিস, বাবুল গাজওয়াত, গাজওয়ার বয়ান, বদরের যুদ্ধ, এই সম্পর্কে প্রসঙ্গে হাদিসে পাক আছে। নবী আমার হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে রাত্রিবেলা কয়েকজন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে নবী আমার লম্বা লম্বা করে একটা করে দাগ দিচ্ছেন আর বলছেন, ওগো সাহাবারা শুনে নাও, কালকে এই জায়গাতে আবু জেহেল মরে পড়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কালকে এই জায়গাতে উতবা মরে পড়ে থাকবে, কালকে এই জায়গাতে শাইবা মরে পড়ে থাকবে, কালকে এই জায়গাতে ওলীদ মরে পড়ে থাকবে। সাহাবারা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, আমার নবী যার নাম ধরে যেই জায়গাতে দাগ মেরেছিলেন, যুদ্ধের শেষে আমরা সেটা দেখলাম ট্রাই করে, তো সে সেখানেই মরে পড়েছিল। কেউ এক চুল আগেও হয়নি, কেউ এক চুল পরেও হয়নি। হাজরাতে গেরামি বেরাদারান ইসলাম, যাই হোক, কাফেররা অহংকারে ছিল। ধন আছে আমাদের হাতে, জন আছে আমাদের কাছে, অস্ত্র শস্ত্র আমাদের কাছে, আমরা মুসলমানদের ইট বাজিয়ে দেব। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে নেমে এলো তাদের নেতা টাইপের 3 জন, উতবা, শাইবা, ওলীদ। আমার নবী ইশারা করলেন সাহাবীদেরকে, আনসার 3 জন তলোয়ার নিয়ে বেরিয়ে গেল তাদের মোকাবিলায়। তখন উতবা, শাইবা জিজ্ঞেস করছে, তোমরা কারা, তোমরা কোথাকার? তো বলে, আমরা তো মদিনা। তো বলছে, আমরা মদিনীদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি আমাদের দেশবাসী ছিল এক সময় যারা, তাদের সঙ্গে টক্কর নিতে, তাদের সঙ্গে মোকাবিলা করতে। হে মোহাম্মদ, পারলে আমাদের জোড়, আমাদের মধ্যে মোকাবিল, আমাদের মধ্যেকার যারা ছিল তাদেরকে তুমি পাঠাও। নবী তখন আনসার সাহাবীদেরকে ডেকে নিলেন, যারা যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে এবার আমার নবী মুহাজিরদের মধ্যে যেতে বললেন। হযরতে হামজা, হযরতে আলী আর হযরতে উবাইদা ইবনে হারিস, 3 জন সাহাবী বেরিয়ে আসলেন। হযরতে হামজা উতবার মোকাবিলায়, হযরতে আলী ওলীদের মোকাবিলায়, হযরতে উবাইদা শাইবার মোকাবিলা করবে। শুরু হলো যুদ্ধ, বাজতে লাগলো তলোয়ার, ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, তলোয়ারে তলোয়ার লাগছে।
আগুন ছিটকে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, তবে নিমিষের মধ্যেই হযরতে হামজা কেটে ফেললেন ওতবাকে, হযরতে আলী কেটে ফেললেন ওলীদকে। তবে শাইবার মোকাবিলাতে যে সাহাবী উবাইদা ইবনে হারিস ছিলেন, বা ইখতিলাফের riwayat বা উবাইদা ইবনুল জাররাহ, তাকে শাইবা আঘাত করে জখম করে দিয়েছে। হযরত আলী দেখতে পেলেন, জানতে পারলেন, তখন তিনি ছুটে গিয়ে এক নিমিষের মধ্যে শাইবাকে কেটে দুখণ্ডিত করে জাহান্নামে পৌঁছে দিলেন। বন্ধুগণ ভাইরা, তারপরে পরে উবাইদা নামে তাদের মধ্যে থেকে আরেকজন লোক বেরিয়ে আসলো, খুব ডিং মারতে মারতে অহংকার নিয়ে যুদ্ধের ময়দানে, যে মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাক পরিধান করেছিল, লোহার টুপি পড়া, লোহার আপনার কি বলে যে জেরা পড়া, শুধু চোখ দুটো দেখা যায়, বাকি লোহা দিয়ে ঢাকা, এসে সে ডিং মারছে। তখন হযরতে জুবাইর নামে একজন সাহাবী বল্লম নিয়ে নেমে গেলেন ময়দানে, আর চোখ টিকিয়ে এমন করে বল্লম চালালেন, উবাইদার চোখে শুধু ফাঁকা ছিল, বাকি গোটা দেহ লোহা দিয়ে মুড়া ঢাকা, হেলমেটের মতো, কোথাও যেন আঘাত না হয় এমন নিশানা মারলেন। চোখে গিয়ে বল্লম ঢুকে গেল, বল্লমের ফলক ঢুকে গেল, সে ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ল, নিমিষের মধ্যে দম ছাড়ল। হযরতে জুবাইর দৌড়ে গিয়ে তার লাশের উপরে মাথা পা রেখে বল্লমটা যখন তার চোখ থেকে টানলেন, বল্লমের ফলক পর্যন্ত বেঁকা হয়ে গিয়েছিল, টেढ़া হয়ে গিয়েছিল। এবার এর পরেই আম যুদ্ধ শুরু হয়ে গেল, মানে সাধারণভাবে সবাই ময়দানে নেমে গেল, কাটমার শুরু হয়ে গেল। আমার নবী তখন গিয়ে আবার সিজদায় পড়ল, মাবুদের দরবারে কাঁদতে লাগলো। রেওয়ায়াত বর্ণনাকারীরা বয়ান করেছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আশিকে নবী হযরতে আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেছেন। দেখছেন তো আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, নবীজির ঘাট থেকে চাদর মোবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সেটাকে নবীর ঘাড়ে তুলে দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সঙ্গে যেটা ওয়াদা করেছে অবশ্যই সেটা পূর্ণ করবে, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহর ওয়াদা কি? মুমিনদের সাথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পেয়ে যেও না, তোমরাই জয়লাভ করবে, সর্বত্রে তোমরাই জয়লাভ করবে। শর্ত হচ্ছে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজ যদি সত্যি আমরা পূর্ণ মুমিন হয়ে যেতে পারতাম, আল্লাহ পাকের ওয়াদা আছে মুমিন কোনদিন কাফিরের কাছে হেরে যেতে পারে না, নত স্বীকার হবে না। তবে আজ আমাদের ঈমান দুর্বল, ঈমান কমজোর বলেই আমরা মারও খাচ্ছি, আমরা বেইজ্জত হচ্ছি, আমাদেরকে যে যেখানে পারছে জন্তু জানোয়ারের মতো কেটে দিচ্ছে। এখনো সময় আছে, এখন মুসলমান এখন ভেদাভেদ ভুলে যান, মহব্বত ভালোবাসায় নবী পাকের মহব্বত করতে ছেলেকে শিখান, মেয়েকে শিখান, সাথে সাথে আওলাদে নবীদের সাথে মহব্বত করতে ছেলেকে শিখান, তাহলে তার মধ্যে ইসলামের স্পিড পয়দা হবে, জজবা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ, তারপর আগে বাড়ি। আল্লাহুম্মা
গরম পানি খাওয়া যাবে? ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগি মন কান্দে। জোরে ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগি মন কান্দে, নাবির লাগি মন কান্দে। আমি জনাবীর দেওয়ানা বন্ধু, আমি জনাবীর দেওয়ানা বন্ধু, চুম্বনাবীর রওজারে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগি মন কান্দে। যেটা বলুন সুবহানাল্লাহ। যাহার লাইগা মাখাতে যা পাগল হইয়াছিল, জীবন জৈব ধন দৌলত সব বিলায়া দিল। যাহার লাইগা মাখাতে যা পাগল হইয়াছিল, জীবন জৈবন ধন দৌলত সব বিলায়া দিল। সে নবীজির ইশকে আমার মন যে পাগল পারারে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগে মন কান্দে, নাবির লাগে মন কান্দে, নাবির লাগে মন কান্দে। বেড়াদার বন্ধুগণ, বাবাজি, ভাই, মা, বোন, আজ আমার আপনার ছেলে মেয়ে কেমন, সাহাবীদের ছেলে মেয়েরা ছিল কেমন। যুদ্ধ চলছে বদর প্রান্তরে, আমার নবী সিজদার ভিতরে কান্না করে দোয়া করছে মাবুদের দরবারে, মাবুদ তুমি আমার সঙ্গে যেটা ওয়াদা করেছো গো আল্লাহ, সে ওয়াদা পূর্ণ করে দাও। আল্লাহ, যদি মুমিন, যদি মুসলমান আজ নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবীতে কেউ তোমার নাম আর নেবে না। নবী দুআই। যুদ্ধ চলছে ঘামাসান, তারই মধ্যে সাহাবী করে বয়ান, যার নাম আব্দুল্লাহ ইবনে আওফ, বয়ান করছেন যুদ্ধ চলাকালীন হঠাৎ দেখলাম আমাদের দল থেকে ৮-১০ বছরের দুটা বাচ্চা বের হলো। একজনার নাম ছিল মুওয়াইজ, আর একজনার নাম ছিল মুআজ। মাজ আর একজনের নাম মুআউইজ। দুইজন বাচ্চা, বয়স ৮-১০ বছর, হাতে নিয়ে আছে ছোট ছোট তলোয়ার। আমার কাছে সে বলে, চাচা, ও চাচা, এই যুদ্ধের ময়দানে
আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা? জেরে বলুন না। আর এই যে দেখেন আমাদের বাচ্চাগুলা সব খালি শয়তানি করছে। এরা নবীও চিনে না, আল্লাহও বুঝে না, মসজিদও যায় না, মাদ্রাসার ধারে হ্যাঁ মাত্র 8-10 বছরের দুটা বাচ্চা, দুই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আওফ বলছেন আমার কানে এসে তারা জিজ্ঞেস করছে, চাচা ও চাচা, এই যুদ্ধের ময়দানে আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা? আমি বললাম বাবা, আবু জেহেলের নাম জেনে তোমরা কি করবে? আবু জেহেলকে চিনে তোমরা কি করবে বলো? দুই বাচ্চা বলেছিল, চাচা যান, আমরা ছোট্ট ছোট্ট তালোয়ার গুলা পাথরে ঘষে ঘষে ধারালো করে এনেছি নিজের সাথে চাচা। একটাই আমাদের মনের আশা, একটাই করেছি আমরা এরাদা, আমরা প্রতিজ্ঞা করেছি চাচা, আমার নবীকে যে গাল দেয়, আমার নবীর যে শানে গুস্তাখি করে, আমার নবীর সঙ্গে যে দুশ্মনী রাখে আবু জেহেল, হয় তাকে মারবো আর না হয় নিজে শহীদ হয়ে ফিরব। কি জজবা ছিল গো, কি ইমানের স্পিড ছিল তাদের মধ্যে। আজ আমাদের মধ্যে কই আছে নবীর মহব্বত? আছে কি বাবা? সেই মহব্বত নবীর আমাদের মধ্যে আছে না? আমাদের বাচ্চাদের মধ্যে আছে? না বাপ বুঝে না বেটা বুঝে। হ্যাঁ, ওই জন্য ছোট্ট থেকে বাচ্চাকে নবীর মহব্বতের তালিম শিখাতে হয়, সবচাইতে বেশি নবীর ভালোবাসা শিখাতে হয়, কারণ নবীর মহব্বতই হচ্ছে ঈমান। নবীর মহব্বতটা কি? হাদিসে পাক, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার খবরদার, যাদের মধ্যে মহব্বত নেই তাদের মধ্যে ঈমান নাই। কতটা আমরা নবীকে ভালোবাসি 5 মিনিটে আমি দেখি। কালকে নবীর মহব্বতে 1100 টাকা চেয়েছিলাম, একটা লোক পেয়েছি। আজকে মাত্র 10টা লোক আমি দেখতে চাই মসজিদের জন্য, আপন আপন বাপ মায়ের সালের সবের উদ্দেশ্যে আমার নবীর মহব্বতে নবীর মাহফিলে মাত্র 5,000 টাকা। 10টা মুসলমান বাপ মায়ের ভালো সন্তান, বাপ মায়ের বেটা আছেন, মাত্র 5টি করে 1000 টাকা 10 জনা দিতে পারবে। এই যে দেখেন রাস্তা ধরতে শুরু হয়ে গেছে। পয়সার কথা বলে দিলাম না, রাস্তা ধরে ধরে। তবে দান করতে কি সবাই পারে? সবাই দেবে? সবাই পারবে? পারবে না। এই কাঁঠাল বাড়িতে জীবনী করেছি, জালসা করেছি, আমার মা বোনরা এক সমাতে গলার হার রাখেনি, কানের দুল রাখেনি, নাকের নাকমাছি ফুল রাখেনি। মনে আছে আপনাদের? হ্যাঁ, তো সে সময়টা আলাদা ছিল বাবা। তখন এত ঘরে ঘরে মুলবিও ছিল না, আর তখন এত জালসা জীবনীও হতো না। তো এই জন্য তখনকার মজাটাই আলাদা ছিল। হ্যাঁ, আর এখন রোজ ঘরে ঘরে জালসা, রোজ ঘরে ঘরে জীবনী। আর আমরা পড়েছি হার সব আগার সবে কাদার বুদে, সবে কাদার বে কাদার বুদে। প্রত্যেকটা রাত যদি, আল্লামা শেখ সাদি ফার্সি ভাষায় বলছেন, প্রত্যেকটা রাত যদি সবে কাদার হয়ে যেত, তাহলে সবে কাদার বেকদর হয়ে যেত। কথাটা বোঝা গেল? তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। তখনকার মজাই ছিল আলাদা।
এখন শুনে শুনে সব ভোথড়া দাও হয়ে গেছে, কিছু বাকি নেই। মাত্র 10টা লোক দেখতে চাই, 5 মিনিট সময়। পারবেন? পারবেন? যে নবী ছাড়া গতি নাই এখানে, যে নবী ছাড়া পরিত্রাণ পাবে না ওখানে। কে? ডালিমের মা। ডালিমের মা 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ করে জান্নাত তাদের জন্য করে পার্মানেন্ট। মা করেছে ছেলের জন্য দান, নাকি? ছেলের জন্য মা দান করেছে, সুবহানাল্লাহ। মায়ের তুলনা নেই, মায়ের। আরে সে মা পশুরই হোক আর পাখিরই হোক। আমি আজকে দেখলাম, বাড়িতে বললাম, আমার মা তো থাকে ঝাড়খণ্ডে, আমি থাকি আপনার বেঙ্গলে মেহরাপুরে। তো পরশুদিন ঝাড়খণ্ডে গেলাম জলসাই জামনগরে, তো মায়ের সাথে দেখা করে মায়ের দোয়া নিয়ে। এখন আমার আম্মা আব্বা বেঁচে আছে, যদি ওরা ঝাড়খণ্ডে আছে, কেউ যদি যান কোনোদিন, গিয়ে পুছ করবেন, জিজ্ঞেস করবেন, তো এক বাক্যেই বলবে যে আমার বেটা যদিও মেহরাপুরে থাকে তবুও আমাদের সাথেই আছে ইনশাআল্লাহ। তো বাবা মাকে রাজি রাখা এটা একটা বিরাট ব্যাপার। আর বাপ মাকে রাজি না রেখে কেউ যদি 50 বার হজ করে, আর ভারত বিখ্যাত নয়, দুনিয়ার বিখ্যাত মুফতি আজম হয়ে যায়, আর ওর বাপ মা ওর উপরে রাজি নাই, তাহলে ওর 1 পয়সাও দাও। বুঝা গেছে? বাপ মা নারাজ, 50 বার হজ করে এসেও সে জান্নাত যাবে না, যত বড় লেকচারার হয়ে যাক না কেন। তো আজকে আমি দেখলাম, মানুষের হোক আর পশুরই হোক, মায়ের যে তুলনা নেই, মায়ের যে তুলনা নেই। আচ্ছা, আপনারা কোনদিন ভেবেছেন সব জিনিসের নবী পাক সীমা বলেছেন, কিন্তু বাপ মায়ের সেবার সীমা নবীও বলেননি, আল্লাহও বলেননি, যে কতখানি ভালোবাসতে হবে এই সীমাটা উল্লেখ করে। কারণটা হচ্ছে, নবী ছিল যখন মায়ের পেটে, আব্বা ইন্তেকাল করেছে, তো প্র্যাকটিক্যালে দুনিয়াতে যদি বাপকে নবী পেত, যতটা নবী ভালোবাসতো ততটাই বাপের একটা সীমাবদ্ধ ভালোবাসার হয়ে যেত। আল্লাহ পাক সেটা রাখেনি। নবী মায়ের পেটে বাপ হারা, 6 বছরে মা হারা, মায়ের সেবা নবী দুনিয়াতে করতে পাইনি, তো সীমাটা হবে কি করে? তাই আল্লাহ বুঝাতে চাইছে, আমার নবী বাপ মায়ের জীবনকে ভালোবেসে সীমারেখা টানেনি, এই জন্য যে তোমরা পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার বাপ মাকে ভালোবেসে যেতে পারো। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল রহস্য, এটাই হচ্ছে কারণ। তো আমি যে মেহেরাপুরে বাস করি, কালকে আপনাদের সামনে বলেছিলাম যে আমার একটা ছোট্ট চেম্বার আছে স্ট্যান্ডের পাশেই। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি বহুদিন ধরে। আল্লাহর রহমতে জটিল জটিল সমস্যার সমাধান হচ্ছে আমার ওখান থেকে, যেটা আপনি ভাবতেও পারবেন না। কারণ আমাদের মালদারি কীর্তি সন্তান এমন একজন হেকিম আমি পেয়েছি যে সত্যি ওকে ভারত রত্ন পাওয়া দরকার, কিন্তু গরিবের ছেলে, তারপরে মুসলমান, পাবে না। ব্যাঙ্গালোর থেকে 4 লক্ষ টাকা খরচ করে যে রোগী ভালো হতে পারেনি, ওর কাছে ভালো হচ্ছে। ও বসে আমার চেম্বারে, হাকিম সাহেব। আপনাকে আর কি বলবো, এ টু জেড উনি দেখেন। তো আমি ওই চেম্বারে নিজের সময়টা পাস করার জন্য 2টা খরগোশ পুষে রেখেছি। খরগোশ বুঝেন না আপনারা? তিরমিজি শরীফ 2য় খণ্ড, আবু আবুল আতিম ওয়াল আশরেবা, 1ম পৃষ্ঠাতে খরগোশের বয়ান আছে। খরগোশ খাওয়া যায়, খরগোশের মাংস আমার নবী নিজে খেয়েছে। তো আপনার পছন্দ হলে আপনি খেতে পারেন,
কথাটা আসলে এই জন্য যে মা আজকে একটা বেটা একটা বেটি খরগোশ নিয়েছে, আমি কদিন আগে 2 মাস আগে, বেটি খরগোশটা আজকে বাচ্চা দিয়েছে যে জায়গাটাতে, আমি আপনাকে ভাষাতে বুঝাতে পারবো না। ঘরের মধ্যে যত সুতি কাপড় ছিল ছিঁড়া ছিঁড়া সবকে নিয়েছে এক জায়গাতে জমা করেছে, তারপরেও হয়নি। তো বাচ্চা দুটোকে যেন ঠান্ডা না লেগে যায়, তার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত যতটা লোম ছিল সব লোমকে উপড়ে ছিঁড়ে 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 ওর উপরে বিছিয়েছে, তারপরে বাচ্চা প্রসব করেছে। মা কার নাম? তাহলে বলেন তো মায়ের মহব্বতের সীমা আছে? হতে পারে? সে মা শুয়ে আছে আপনাদের অনেকের কবরস্থানে, শুনছে আপনাদের কথা, নাম, সে মায়ের জন্য পারবেন 1100 টাকা দিতে দান? ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার নবীর আশিক প্রেমিক হয়ে আবু জেহেলকে খুন করতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটার নাম মাস আর একটা নাম মুআবিজ, 2 ভাই, বয়স বেশি না, 8-10 বছর। ইশকে নবী দেখেন, নবীর প্রেম দেখেন, খুঁজে বেড়াচ্ছে আবু জেহেলকে। কাকে খুঁজছে? জোরে বলেন কাকে? মারার জন্য। আবু জেহেল সবচেয়ে বড় শয়তান না? সবচেয়ে বড় শয়তান। মক্কার সবচেয়ে বড় নেতা আবুল হেকাম ছিল যার নাম। আজকে দেখেন আল্লাহ পাক সবচেয়ে বড় নেতাকে ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা দিয়ে হত্যা করিয়ে জাহান্নামে পাঠিয়ে তার গর্ভকে আল্লাহ খর্ব করবে, মাটিতে মিশিয়ে দেবে। 2জন বাচ্চা খালি তলোয়ার ঘোরাচ্ছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ বলেন যে আমি দেখিয়ে দিলাম, ওই যে সামনে দেখো, এটাই হচ্ছে আবু জেহেল। তো বাজ, চিল যেমন বাচ্চাদের উপর মুরগির বাচ্চা পেলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক এই 2টা বাচ্চাকে আমি দেখলাম বিজলির মতো, বাজ চিলের মতো লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে আবু জেহেলকে কেটে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল মারা গেল কোন যুদ্ধে? জোরে বলেন কোন যুদ্ধে? মেরেছে কে? বড় বড় পাহুলমান? জি না, 8-10 বছরের 2জন বাচ্চা আমার নবীর গোলাম মুআজ আর মুআবিজ তাদের নাম। বেরাদার, আবু জেহেল মরে পড়ে আছে, আবু জেহেলকে মেরে দেওয়া হয়েছে। হযরতে গেরামি বেরাদারান ইসলাম, এবার আবু জেহেলের বেটা দেখতে পেয়ে তখন মুআজের পিছে ছুটেছে, আর ছুটতে ছুটতে এমন তলোয়ার চালিয়েছে, বাম হাত গোড়া থেকে তিনার কেটে ঝুলতে লাগলো। কিন্তু সেই অবস্থাতে ইসলামের স্পিড দেখেন, আমার নবীর মহব্বত দেখেন, আর ভালোবাসা দেখেন। ডান হাতেই তলোয়ার চালাচ্ছে আর ছুটেছে। আবু জেহেলের ছেলে, নাম ছিল তার আকরামা, আকরামাকে পিছা করেছে। আকরামা পিছন থেকে তলোয়ার চালিয়ে তার একটা হাত কেটে দিয়েছে, বাম হাত। তবে যখন মুআজ তলোয়ার নিয়ে তার পিছে ছুটেছে, আকরামার ময়দানে টিকতে পারেনি। ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে ভয়ে ভীরু ভীরু মেষ পালনে নেই, দ্রুত গতিতে সে ময়দান ছেড়ে পালাচ্ছে। আকরামা যাকে সামনে, মুআজ যাকে পাচ্ছে সামনে, কেটে জাহান্নামে পৌঁছাচ্ছে। যায় যে আসছে সামনে তাকেই দুখণ্ডিত করে দিচ্ছে। তবে হাতটা যেহেতু আকরামা মেরে কেটে দিয়েছিল, হাতের কিছুটা চামড়া লেগেছিল। যখনই তিনি তলোয়ার চালাতে যাচ্ছেন, এই ঝুলন্ত হাত তিনাকে এসে বাধা দিচ্ছে। হাত ঝুলা অবস্থায় এসে সামনে বাধা প্রাপ্ত হচ্ছে। তখন সে মুআজ জোশে এসে, নবীর মহব্বতে কেমন ডুবেছিল তারা, হাত কেটেছে পারোয়া নাই, হাত ছুটে গেছে তার চিন্তা নাই, একটু আফসোস নাই, ব্যথা নাই, বেদনা নাই। ঝুলন্ত হাতকে যার
একটু তৃষ্ণা লেগেছিল, দোস্ত দেহের সাথে নিজের হাতকে, কাটা হাতকে নিজের পায়ে চেপে ধরলেন, আর চেপে ধরে জোর করে টান দিয়ে চামড়া ছিলে হাতকে ফেলে দিয়ে এক হাতে যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি জোশ ছিল তাদের, কি জজবা ছিল তাদের। আজকে কোথায় মিটে গেল মুসলমানের সেই জজবা? কোথায় মিটে গেল সে শান? কোথায় মিটে গেল নবীর সে ভক্তি? আমরা যদিও জানি নবী ছাড়া আমাদের কোনো গতি এখানেও নেই, নবী ছাড়া ওখানেও পার হতে, যেটা বলেন পার হতে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে? মুখ খুলে বলে। কারণ যে মায়ের পায়ের নিচে আমার আপনার জান্নাত, সে মা থেকেও বেশি ভালোবাসতে হয় নবীকে। কারণ আমি আপনি যখন ইন্তেকাল করে বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, সবচাইতে কঠিন জায়গা তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস। নবী বলেন, ইন্নাল কাবরা আফদালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাদিস। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, মানুষের মৃত্যুর পরে সবচাইতে কঠিন জায়গা হলো কবর। কঠিন জায়গা কি? কবর। কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য সব সহজ হয়ে যাবে, আর কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তার জন্য আরো হাসর নাসর কিয়ামত কঠিন হয়ে যাবে। বাবাজি ভাই, সুবহানাল্লাহ। এক বাবু আমার আম্মার জন্য, নিজের আম্মার জন্য 400 টাকা দান করেছে মসজিদে। আল্লাহ যেন এই দানকে কবুল করে, মনের আশা আরমানকে পূরণ করে, তার আম্মাকে জান্নাতের হাওয়া দেয়, খাওয়া দেয়, মেওয়া দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পারবেন না আর মাত্র 10টা লোক দিতে? 5000 টাকা একটাও হয় না। সব মন্ত্রী। কোন মন্ত্রী? আর খাদ্যমন্ত্রী না? আচ্ছা, এরকম ব্যাপার নাকি? কাঁঠাল বাড়িতে সব মন্ত্রী হয়ে গেছে বলে কহা যাবে না? হ্যাঁ, তা আমার মাদের দিক থেকে আসবে একটা 5000 টাকা আজকে রাত্রে। আমি কালেকশন করা আমার উদ্দেশ্য নয়, শুধু মহব্বত দেখার জন্য। নবীর মহব্বতে কয়েকটি ছন্দ শুনেছেন আপনারা বহু আলিম বক্তার মুখ থেকে, তবে এই ছন্দগুলাতে বহুজন পড়তে গিয়ে ভুল পড়ে, সে ভুলটা সংশোধন করার জন্য শুধু আমি শোনাচ্ছি আপনাদেরকে, নচেত নাত গজল পড়ে আমার টাইম কাটানো উদ্দেশ্য নয়। কি ভুল পড়ে, ভুলটা আজকে বুঝতে পারবেন। বেশিরভাগ যাদের মুখে শুনবেন দেখবেন এই ছন্দটা ভুল পড়ে। ওটা কি শোনাচ্ছি? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। সবাই বলো, প্রিয় নবীকে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। সবই কিছু, হ্যাঁ এটাই তো ভুল, ওটাই তো আমি বুঝাতে চাইছি। আর বেশিরভাগ মৌলবি এটাই পড়ে, সবই কিছু তোমার অধীনে। কেউ যদি বলে দলিল, তখন আর নেই। কারণ বাংলা জীবনী বক্তা বেশিরভাগটি আসলে মৌলবি না। কেউ উলা পড়েছে, সানিয়া পড়েছে, কেউ 3 বছর, কেউ 4 বছর দিয়ে পাগড়ি লেপটে নিয়েছে। তো ভুলই কি বুঝবে আর ঠিকই কি বুঝবে? আমি কি পড়ি ওটা শুনেন।
আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার জানা। প্রিয় নবীকে বলো বলো, প্রিয় নবীকে না মা বাপের নামে দিয়ে দিলেন। উনি কত টাকা আছে? 5,000, 1120 টাকা। আল্লাহ যেন কবুল করে। এবার আমাকে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই তোমার জানা, এর দলিল কি? তো কোরআন বলছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তুমি যাহা জানতে না আমি সবই জানিয়ে দিয়েছি। কোরআনে দলিল। আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ দিয়েছে শিক্ষা কোরআন। তো কোরআনে এমন কি নেই? এজন্য আমার নবী সবই জানা। তবে অধীনে বলতে গেলে কেউ আপত্তি করতেই পারে, আর আপত্তি করলে আপনার কাছে দলিল সম্ভব হবে না। এই জন্য আমি যেটা ঠিক সেটাই পড়ি, এবং কথাটার সঙ্গে মেলও আছে। আর অধীনে কথাটার সঙ্গে কোনো মেল টেল নেই। আপনি লক্ষ্য করে দেখেন, আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার জানা। প্রিয় নবী জানা আর ভুলে যেও না, মেল আছে না নাই? প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে। আচ্ছা, আমি 5,000 চেয়েছিলাম, একটাও হয়নি। এটা আমার জীবনের প্রথম হবে কাঁঠালবাড়িতে, যে আমি চেয়েছি আর পাইনি। এটা আমার জীবনের প্রথম। 2,000 পারবেন? 2,000 নবীর মোহব্বতে, বাপ মায়ের ইসালে সওয়াবের জন্য মাত্র 2,000 পারবেন দিতে? 1,000 বাপের জন্য, 1,000 মায়ের জন্য, 2,000 পারবেন দিতে? 2,000 কেউ নেই? হাত উঠান। আজ নেই কাল দিবেন, কালকে নেই পরশু দিবেন, দুদিন তো আরো আছে, হবে না? আচ্ছা, মাদের দিকে আজকে গামছা পাঠাও তো, ওরা বলেছিল যে কালকে পয়সা নিয়ে আসবো। তো আজকে বুঝিয়ে এনেছে বাবু পানি দেরি, আজকে বুঝিয়ে এনেছে মাদের দিকে গামছা পাঠাও। মাশাআল্লাহ। গরম পানি আমি খাই না, ঠান্ডা পানি। 2,000 কেউ হবে না? মাশাআল্লাহ। দেখেন এক বাবু আমার হাত উঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বাবা আপনার? জি, মোজাম্মিল হক। একটু হাত তুলে দোয়া চান তো। আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো গফুর রহিম। এ আল্লাহ, মোজাম্মিল নামে তোমার এক বান্দা ছিল এখানেতে, 2,000 টাকা দান করিল তোমারও ঘরেতে, নবীর মোহাব্বতে, যে নিয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান, তার দান কবুল করো আল্লাহ তুমি পাক সুবহান। দুজন সাহাবী রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী মুআয আর মুআব্বিজ, নবীর মোহাব্বতে জান দিতে গিয়েছিল বদর প্রান্তরে। মওলা নবীর সবচেয়ে বড় দুশমনকে তারা মেরেছে নবীর মোহাব্বতে। এ আল্লাহ, তোমার এই আশিক বান্দা বান্দিরা যারা দান করছে নবীর মোহাব্বতে তোমার ঘর মসজিদে, এদেরকে কাল
কিয়ামতের মাঠে ওই সাহাবী এবং মা বোনদেরকে সাহাবীর বিবিদের সঙ্গে জান্নাত দান করে দিও। হে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে এখন অবধি, কেউ মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ কোনো মা নিজের ছেলের নামে, আল্লাহ তাআলা সবার দানগুলিকে কবুল করে নিয়ে জান্নাতের হাওয়া দিও, মাওয়া দিও, খাওয়া দিও। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছিলাম বাবা, আবু জেহেলকে মেরেছে আমার নবীর দুই ছোট্ট ছোট্ট সাহাবী, 8-10 বছরের বাচ্চা, তাদের হাতে খুন হয়ে গেল আবু জেহেল। জি, এবার বড় বড় নেতারা খুন হতে নেই, যুদ্ধের ময়দান ছেড়ে এরা শুরু করলো পালাতে। ওইদিকে আমার নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই মুসলিমায় মুসলমানের সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নামিয়েছে। কাফিরদের পিঠে বাড়ি পড়ছে, চাড়াত চাড়াত করে শব্দ হচ্ছে, গুর্জ পড়ছে। কে মারছে তারা দেখতে পাই না। লেখকরা লিখেছেন 1000, কেউ লিখেছে 3000, কেউ লিখেছে 5000 পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছিল মুসলমানের সাহায্যে। বাবাজি ভাই, এখনো আমার আল্লাহ মুসলমানদের সাহায্যে ফেরেশতা নাজিল করতে পারে, তবে শর্ত হচ্ছে আমার নবীর জামানার মুসলমানের মতো আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে। নবীর জামানার যারা মুসলমান, নবী যেমন মিথ্যা বলতো না, তারাও কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী পাক সুদ খেতে মানা করলেন, তো নবীর হাতে কলমা পড়ার পর কোন সাহাবী জীবনে সুদ খায়নি। নবী ধোঁকা দিতে মানা করলেন, কোন সাহাবী কেউ কাউকে ধোঁকা দেয়নি। নবী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে দেখালেন, কোন সাহাবী নিজের প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করেনি। আর আমরা আপনারা নিজেরা নিজেকে চিন্তা করবেন, আমি কি, আমি কে, আমি কতটা অন্যায়, আমি কতটা ন্যায়। নবীর হাদিস মুসলিম শরীফ, নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কার নাম? নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, নবী বলেন মুসলমান তার নাম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কোনদিন কষ্ট না পায়। কার নাম মুসলমান? বুঝে যান, কার নাম মুসলমান? যার হাত দ্বারা, যার জুবান দ্বারা অন্য কোনদিন কোন মুসলমান কষ্ট না পায়, তার নাম হলো মুসলমান। নবী বলছেন। তাহলে আমি আপনি ফের কোন মুসলমান বলেন? কি বুঝলেন? বুঝতে পারলেন কথাটা? নবীকে জিজ্ঞেস করা হলো মুসলমান কার নাম, তো নবী বলছেন যার জুবান দ্বারা, হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, তার নাম মুসলমান। তাহলে আমরা কোন মুসলমান? ভেবে দেখবেন, আমার আপনার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। আমরা খুঁজে পাবো আমাদের দ্বারা মানুষ শুধু কষ্টই পেয়েছে, দুঃখই পেয়েছে। ভালো মানুষকে আমরা বাঁচতে পারি। মানুষকে ভালোবাসুন, মানুষকে দুঃখ দেওয়া ছাড়ুন, মানুষকে আঘাত দেওয়া ছাড়ুন, অন্যায়কে সহ্য করতে শিখুন। এটাই মুসলমানের নিশানি। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা, এই যুদ্ধে কাফের মারা গেল 70 জনা, বাকি অল্প মুসলিমে মুসলমানকে আল্লাহ
বিজয় বেশে ফিরাচ্ছে, জয় লাভ করে তারা তাড়তে তাড়তে কাফিরদেরকে ধরেছে 70টা, ছিল ওরা 1000। কত ছিল? আর নবীর সাথে 313 মারা গেছে। শহীদ হয়েছেন সাহাবীরা 14 জন, আর কাফিররা মরেছে 70 জন। আর মুসলমানদের হাতে ধরা পড়েছে 70 জন। যুদ্ধের শেষে আমার নবী মুসলমানদেরকে, যে 14 জন শহীদ হয়েছিল তাদের দফন করলেন, আর কাফিরদের লাশগুলা এলোমেলো হয়ে ময়দানে পড়েছিল। তো নবী বললেন, ওগো আমার সাহাবারা, একটা কাজ করো, ওরা যদিও বেঈমান, ওরা যদিও জাহান্নামী, মরে ময়দানে এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতে খারাপ লাগে। এক কাজ করো, এদের লাশগুলা টেনে টেনে বদরের একটা গাড্ডায় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। তো টানা হলো, আবু জেহেলের লাশ, উতবার লাশ, শাইবার লাশ, ওলিদের লাশ, আরো যারা যারা মরেছিল সবার লাশকে টেনে টেনে ওই নর্দমায় গর্তে জমা করা হলো। তো তাদের জমাকৃত লাশের কাছে গিয়ে আমার নবী নাম ধরে ধরে ডাকছে, এই বাচ্চারা, নবী নাম ধরে ধরে ডাকছে, উতবা, শাইবা, ওলীদ, আবু জেহেল। দেখলে আমার আল্লাহ আমার সঙ্গে যেটা ওয়াদা করেছিল সেটা ঠিক পূর্ণ করেছে। তো সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর, এরা তো মরে গেছে, এরা তো শুনতে পাই না, আপনি আবার ওদের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন যে? ওদেরকে জিজ্ঞেস করছেন, উতবা, শাইবা, ওলীদ, আবু জেহেল, তোমরা দেখলে আমার আল্লাহ যেটা ওয়াদা করেছিল সেটা পূরণ করেছে, ওরা কি শুনতে পায়? নবী বলছে, হ্যাঁ, মরে গেলেও মরা মানুষ শুনতে পায়, এমন কি কথার জবাব পর্যন্ত দেয়, কিন্তু তাদের কথা জীবিত মানুষরা শুনতে পায় না। হাদিস শরীফ, সহিহ হাদিস। এটা দ্বারা কি প্রমাণ হলো? যে বেঈমান কাফির মুর্দাও যদি থাকে, সেও জিন্দা ডাক দিলে শুনতে, যেটা বলেন শুনতে। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে আমার নবী এটাই বুঝাতে চাইলো যে মরা মানুষ, বেঈমান, মুশরিক, কাফের মরে গেছে, তাদেরকে ডাক দিলে তারা যখন শুনতে পায়, তো আল্লাহর যারা নেক বান্দা, আখিয়ে পাক, আলাউল হক পান্ডবী, মখদুমে পাক, সাবিরে পাক, খাজা মঈনুদ্দিন চিশতি, গৌসে আজম, হাসান ও হুসেন, স্বয়ং আমার মদিনার বাদশাহ রাসূলুল্লাহর মাজারে কেউ যদি গিয়ে সালাম দেয়, আরজি জানায়, তারা শুনতে পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? তো বেঈমানের বাচ্চা, ঈমান হারা, নামে মাত্র মুসলমান, এরা কি বলে বেড়াচ্ছে যে এরা মাজার পূজুয়া, মরা মানুষের কাছে চাইছে, ও কি দিতে পারবে? ও কি শুনতে পায়? তোর চোখে কি এটা হাদিস পড়ে না যে সাধারণ মরা মানুষ শুনতে পায়? আল্লাহর ওলি শুনবে না গো? যেটা বলেন শুনবে না? আমরা ওলিদের দরবারে এই জন্য যাই যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে পারে, নাও পারে। আমরা গুনহেগার, আমরা কত মিথ্যা কথা বলেছি,
আর ওলি যিনি শুয়ে আছেন তিনি হচ্ছে আল্লাহর পবিত্র পাক বরগুজিদা বান্দা। তিনি যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায় আর আমাদের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে দেয়, তো সেটা অবশ্যই কবুল হয়। এই জন্য আমরা বুজরুগানের দিনের মাজারে যাই। যাই হোক, আমি একটা সংবাদ আপনাদের জানিয়ে দিই যে আমার আপনার পীর মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া ডক্টর সৈয়দ জালালউদ্দিন আশরাফুল জিলানির তৈরি করা মিশন পান্ডুয়া শরীফ পিরানা পীরে আইনাই হিন্দের নামে পাবলিক স্কুল চালু হয়েছে। 1 ডিসেম্বর ভর্তির টেস্ট ছিল, পরীক্ষাও হয়েছে। 1 ক্লাস থেকে 6 ক্লাস পর্যন্ত সিবিএসসি বোর্ডের মাধ্যমে নিজের ছেলেকে, নাতিকে, পোতাকে যদি পড়াতে চান আজই যোগাযোগ করুন। কারণ আমার আপনার পীর নিজের স্বার্থের জন্য নয়, সুন্নি জামাতের উদ্দেশ্যে দিনরাত এক করে খাটছেন আমাদের ছেলে মেয়েদের কারণে। তাই উনি 15 তারিখে আসছেন। পান্ডুয়া শরীফের উরুস আগামী জানুয়ারি 23-24-এ, দাস্তারবন্দির জালসা 22 উরুস চলে আসলো। 15 ডিসেম্বর ওই উরুসের মিটিং হবে পান্ডুয়াতে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই মিটিংয়ে আসবেন। আওলাদে নবীর নেতৃত্বে আমরা সেদিন মিটিংয়ে থাকব, আল্লাহ হায়াতে রাখলে, এবং মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। যাই হোক, আমি বলছিলাম মহব্বতে রসুল সাহাবীদের মধ্যে কেমন ছিল বাবা, যারা